मैं ওইটা ঢাকানছি। গাইস তোমরা যদি এই ভিডিওতে 1000টা লাইক কমপ্লিট করে দাও এইখানে গোটা রাত থাকবো আমি। তবে রুই মাছের তরকারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন সময় হচ্ছে 7:59 মানে 8টা হয়েই এলো। তো এতটা লেট হওয়ার একটাই কারণ, সকাল দিকে কিন্তু লাইন ছিল না, 7টার দিকে এসেছে। তো যাই হোক, দুটো শর্ট ভিডিও বানালাম, আর লং ভিডিও কিন্তু এখন আমার মেন চ্যানেলের জন্য বানানো হয়নি, পরে বানাবো। আর এটা হচ্ছে কিন্তু আমার চ্যালেঞ্জ ব্লগের মধ্যে 7 নাম্বার, মানে অলরেডি কিন্তু 6টা ব্লগ ভিডিও আপলোড হয়ে গেছে। তো চলো প্রথমে একটু বেডটা ঠিকঠাক করে নিই। তো গাইস আমার বেডটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তো একদিন আমার বাড়িটা ট্যুরে দিয়ে দেবো তোমাদেরকে, যতদিন আমার কন্টেন্ট থাকবে না সেই দিন, ঠিক আছে? বাড়িটা কত ঠান্ডা, রুমটা কিন্তু অনেক গরম, দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে কিরকম। তো গাইস এখন সময় হচ্ছে 9:30, আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এরপর যাই খাওয়া দাওয়া করতে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো কালকে মাটিগুলো এনেছি, আর এখানে দেখতে পাচ্ছ সানা হচ্ছে। আজকে রান্না হয়েছে ঝিঙ্গে আলু পোস্ত, কাল্লা আলুই ভাজা। তো গাইস এখন খাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি যে মাটিটা রয়েছে, এই মাটিটা কিন্তু এই জায়গাটাতে দিতে হবে, ওখান থেকে এতটা অবধি, আর এই পাঁচিটাতে। আর কালকে কিন্তু আমি এরকম 8 বস্তা মাটি এনেছি, এখানে রয়েছে 5 বস্তা, আর এখানে দেওয়া হয়েছে 3 বস্তা। তো গাইস এখন সময় হয়ে গেছে 10টা। তো এখন আমাকে আবার ব্লগ ভিডিও আপলোড করতে হবে, মানে আগে সোশ্যাল মিডিয়ার কাজ, তারপর বাড়ির কাজ। কাল্লা আর আলু ভাজা হচ্ছে, আলু ঝিঙ্গাই পোস্ত। তো এখন এগুলো খাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় সাইজের লেবু হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এত টক, খাওয়ার পর পুরো অবস্থা শেষ হয়ে যাবে, সেই জন্য ভাবছি যে গাছটাকেই কেটে ফেলবো। তো গাইস এখন সব হয়ে গেছে 5টা, আর এখন দেখো কত কাজ হয়ে গেছে আমাদের বাড়িতে। এখানে মাটিগুলো ঢালা হয়েছে, আর এইখানটাতে আজকে মাটি দেওয়া হয়েছে, এইখান থেকে পুরো ওইখানে অবধি এখানে মাছ ঝাড় দিচ্ছে। তো গাইস এখন আমি উপর উঠছি, আর উপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে আমাদের এই জায়গাটা কিরকম দেখতে লাগে, আর উপরে কি সব রয়েছে। তো আমাদের উপর থেকে ঠিক এরকম দেখতে লাগে। আর এখানে রয়েছে জবা ফুলের গাছ, দেখো গাইস পুঁই কত হয়েছে। আর ওইখানে রয়েছে একটা ঝিঙ্গালো। আর উপরে এই যে এই জিনিসটা রয়েছে, তোমরা আশা করি ভিডিওতে দেখেছো। আর এখানে দেখো বাবা কিন্তু কাগজি গাছের চারা দিয়েছে। তোমরা জানো যে এই দেখো এখানে আরও রয়েছে। তোমরা জানো যে এই যে এখানে যে কাগজি গাছটা রয়েছে, এখানে কিন্তু মানে আমাদের কাগজিটা খুবই মিষ্টি মিষ্টি, মানে এটা ভেবো না যে এটা আমাদের প্রচুর গুড়িয়া লাগে, ঠিক আছে? মানে কাগজির যেরকম স্বাদ হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই সুন্দর। এখানে দেখো কত বড় বড় আম ধরেছি, না না আম নই, এটা হচ্ছে পেঁপে। আর কতটা দূরে রয়েছে দেখো। সকাল থেকে আমি ব্লগটা শুরু করি, কিন্তু কি যে করি, গোটা দিনটা কেটে যায়, হয়তো 1-2 মিনিট ভিডিওটা করা হয়, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না। তারপরেও কিন্তু ব্লগ করতে ইচ্ছে করে, তখন এই ফোনটা নিয়ে আমি যে কাজটা করি সেটা দেখাতে পাই না, কারণ আমার কাছে একটা ঠিকমতো স্ট্যান্ড নেই। তো আমি কিন্তু একটা স্ট্যান্ড কিনবো, আর তারপরে মানে আমার মিনি ব্লগগুলো আরও আলাদা করবো, কিন্তু পারি না কারণ প্রচুর কাজ। আর তোমরা এখন বলছো যে কী কাজ? আমার 3টি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মোটামুটি 2টা, আর ইনস্টাগ্রাম 2টা। তো এইগুলো চালাতে চালাতে আমি সত্যি সময়, মানে এইগুলোর জন্য যে ভিডিও তৈরি করো, প্রতিদিন আপলোড করো, সত্যি সেগুলো পেরে উঠতে পারছি না। তবে হ্যাঁ, অবশ্যই আমাকে রাত জায়গাটা শুরু করতে হবে। আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তো আমাকে রাত জেগে কাজ করতে হবে। তখন দেখো সকালবেলাটা আমি যে কাজটা করি সেটা তখন পারবো না, কিন্তু রাত্রিবেলায় আমাকে কাজটা সমস্ত কিছু কমপ্লিট করতে হবে খুব ভালোভাবে, তোমাদেরকে যাতে আমি ব্লগ ভিডিওগুলো উপস্থাপন করতে পারি সেটা অবশ্যই চেষ্টা করব। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এখন আমি যাচ্ছি নদীতে। কতটা শান্ত লাগছে, আর একটা কি শব্দ তোমরা শুনতে পাচ্ছ গাইস, দেখো ধান প্রায় পেকেই গেল। চে করে একটা কিন্তু পোকা প্রচুর চিৎকার করছে। তো গাইস দেখো সূর্য ডুবে গেছে, আর আজকে কিন্তু অতটা লাল দেখাচ্ছেন না, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। গেঁতি মাছ, ছোট ছোট মাছ এই সাইডটাতে দেখো কত খেলা করছে। তো গাইস তোমরা যদি এই ভিডিওতে 1000টা লাইক কমপ্লিট করে দাও এইখানে গোটা রাত থাকবো, আমি চ্যালেঞ্জ করলাম। তোমরা যদি এই ভিডিওতে 1K লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু আমি এইখানে গোটা রাত কিন্তু থাকবো নদীতে। তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে লাইক করতে হবে, ঠিক আছে? কারণ 1000টা, মাত্র 1000টা তোমরা যদি লাইক করে দাও তাহলে আমি এখানে কিন্তু গোটা রাত থাকবো। অনেক রাত হয়ে গেছে এখন, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস আমি নদী থেকে চলে এসেছি, সকালবেলা এগুলো আমি খেতে ভুলে গেছি, তাই এখন কিন্তু আমি এগুলো খাচ্ছি, বাদাম ছোলা মটর ভিজা। গাইস এখন আমি মুড়ি মেখেছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো আর ছোলা বাদাম ভিজা আর কুচি দিয়ে আর আচার তেল দিয়ে। গাইস আচার তেল দেওয়ার জন্য কিন্তু গন্ধটা উঠছে। তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে হবে রুই মাছের তরকারি। তো গাইস এখন সময় হচ্ছে রাত্রি 8টা, আর আমি খেতে বসে গেছি। আর আজকের আমাদের মেনুতে রয়েছে
আজকে রয়েছে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো গাইস খাওয়া দাওয়ার পর কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এখন সময় হচ্ছে 10টা। তো সকলকে জানাই গুড নাইট, আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।